প্রকৃতির নান্দনিকতায় ভরা চট্টগ্রাম। আর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার যেই নৈসর্গিক সৌন্দর্য সেটি ঘিরে রয়েছে পর্যটনদের আপার সম্ভাবনা। আজ আমি আছি চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার হারোয়ালছড়ি ইউনিয়নের হাজারকিল বন্যপ্রাণী অভয়ারণ্যে। এখানে আসলে পর্যটনের যে আপার সম্ভাবনা রয়েছে সেটি নিয়ে মানুষের বেশ কৌতূহল রয়েছে এবং সেটি আজকে আমরা দেখার জন্য এখানে এসেছি। আপনাদের একটু বিষয় যদি জানিয়ে রাখতে চাই, এই উম বন্যপ্রাণী অভয়ারণ্যে কিন্তু একাধিক প্রজাতি, কয়েকশো প্রজাতির গাছ রয়েছে। পাশাপাশি এ এ এ কয়েকশো প্রজাতির বিভিন্ন রকম প্রাণী রয়েছে যেগুলো বিলুপ্তি প্রায় এই বাংলাদেশ থেকে। এই বন্যপ্রাণী অভয়ারণ্যে আসলে মানুষের পর্যটকদেরও কিন্তু যথেষ্ট ভিড় থাকে একটি সময়। তবে এখন যে মানুষের যে চাহিদা এবং বিভিন্ন রকম স্ট্রাকচারের যে চাহিদা, সেই স্ট্রাকচার চাহিদার কারণে মানুষের আনাগোনাটা কমেছে। তবে এখানকার বেশ কয়েকজন আমরা পর্যটকদেরও পেয়েছি। তাদের সাথে একটু কথা বলতে চাই আসলে তারা এ এই যে পর্যটন খাত ঘিরে ফটিকছড়ির যে সম্ভাবনা সেটি নিয়ে আসলে কি ভাবছেন এবং আপনারাও আসছেন এখানে, কেমন লাগে এই বিষয়টি একটু করে বলবেন? বড় করে ধন্যবাদ। বলবেন। এ আমাদের এই ফটিকছড়ি চট্টগ্রামের না, শুধু বাংলাদেশের একটি সবচেয়ে বড় উপজেলা। এখানে ১৮ টি চা বাগান রয়েছে এবং সমতল আর টিলা পাহাড় পরিবেষ্টিত উপজেলা হিসেবে এই ফটিকছড়ির আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে। সেই হিসেবে আমরা আজকে এখানে হাজারীকিল বন্যপ্রাণী অভয়ারণ্য যেটি স্থানটি আছে হাজারীকিল এলাকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যা মানে এটি হ এই বন্যপ্রাণী অভয়ারণ্য হওয়ার পর থেকে মানুষ প্রতিনিয়ত এখানে পর্যটনের জন্য এখানে আসে এবং মানুষ ঘুরতে চায়। কি এখানকার পরিবর্তন হলে আসলে আপনাদের এখানে আরো বেশি পর্যটকরা আসবে বলে আপনারা মনে করছেন, বা আপনাদের কি পরিবর্তন এখানে করবেন? এখানে মূলত ওই প্রাণী অভয়ারণ্য যেহেতু করা হয়েছে, এখানে আমরা এখনো দেখতে পাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে একঝাঁক শিক্ষার্থী এখানে তাদের শিক্ষক সহ এখানে এ তারা এসেছেন। তারা বিভিন্ন এখানকার সৌন্দর্যগুলো অ্যা দেখছেন। তবে আমি মনে করি এখানে যথেষ্ট পরিমাণ হোটেল-মোটেল হওয়ার দরকার আছে এবং রেস্টুরেন্টের দরকার আছে। সেই হিসেবে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন দরকার। সামনে একটি সড়া রয়েছে, এই সড়ার উপর একটি সেতু হওয়া দরকার। সব মিলিয়ে এখানে যদি কিছু অবকাঠামোগত যদি উন্নয়ন করা যায়, আমি মনে করি এই এলাকাটি মানে পর্যটনের জন্য আকৃষ্ট এবং উদাহরণ হয়ে আমাদের সামনে ধন্যবাদ। আসবে। আমরা কথা বলছিলাম এখানকার যে স্থানীয় একজন পর্যটক, তার সাথে তবে একটা বিষয় আমরা একটু জানিয়ে রাখতে চাই। এখানে কিন্তু এর আগেও কিন্তু অবকাঠামো খাতে বেশ কিছু পরিবর্তন ছিল। তবে সেগুলা রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে কিন্তু এই যে পর্যটকদের আনাগোনা সেটি কমেছে। আমরা এখানে স্থানীয় একজন আছে, তার সাথে একটু কথা বলতে চাই এবং উনি যেহেতু স্থানীয় মেম্বার, প্রতিনিধি, উনার সাথে একটু কথা বলতে চাই। আপনারা এখানে আসলে আগের যে পর্যটকদের একটা আনাগোনা ছিল সেটি এখন কমেছে। এখন পর্যটকদের যে আনাগোনা সেটি যদি বাড়ে বা কিভাবে কি পরিকল্পনা আছে কিনা, বা এখন কমলো কেন সে বিষয়ে একটু জানাবেন। সালামু আলাইকুম। আসলে হাজারীকিল বন্যপ্রাণী অভয়ারণ্যটা ২০১০ সাল থেকে শুরু হয়েছিল। মাঝে দিয়ে ১৮, ১৯, ২০ তে তখন ১৭, ১৮ তে করোনা একটা মহামারী আসছিলেন। এই করোনা মহামারীর কারণে এই বন্যপ্রাণীটা থেমে গেছে। তার মধ্যে এই USAID এর যে অর্থায়ন আছিল, এই অর্থায়নটাই এখানে যেগুলা করছিল এই কটেজ-মটেজ এগুলা, তারপরে আমরা আর এই ধরনের কোনো অর্থায়ন পাই নাই। এ তার 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 ফাঁকে এই যে এটা মন্দ হয়ে গেছে যে টুরিস্টরা এই যে এখানে এই যে ভালো কোনো কিছু না, একটা রেস্টুরেন্টও নাই। যোগাযোগ কমিউনিকেশনটাও খুব ভালো নাই। এগুলো না থাকার কারণে আর এটা সংস্কারের কাজটা বন্ধ হয়ে গেছে। সংস্কারের কাজটা বন্ধ হয়ে যাওয়াতে এগুলা তারপরে এখন আপনারা যে টুরিস্ট গুলা দেখছেন, এগুলা পাশে একটা চা বাগান আছে। রাঙ্গাপানি টি এস্টেট। এই পাশে ফরেস্ট এরিয়া, হাজারীকিল বন্যপ্রাণী অভয়ারণ্য, হাজারীকিল রেঞ্জ। এখানে মূলত উন্নয়নের যদি কিছু কাজ করা যায়, তাহলে এখানে অনেক টুরিস্টেরা আসবে আমি আশা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে আমরা এখানে যে স্থানীয় রয়েছে উনার সাথে মেম্বার প্রতিনিধি, জনপ্রতিনিধি উনার সাথে কথা বলছিলাম। এখানে একটা বিষয় আবারও যে এইখানকার যে ফটিকছড়ি উপজেলায় কিন্তু প্রায় ১৮ টি চা বাগান রয়েছে। সেই চা বাগানগুলো কিন্তু পর্যটনের আপার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই যে বন্যপ্রাণী অভয়ারণ্য, সেই বন্যপ্রাণী অভয়ারণ্যগিরও কিন্তু এই যেই সম্ভাবনা, সেই সম্ভাবনার চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। আমরা একটু সামনের দিকে যেতে চাই। আসলে এখানকার যেই আরো ১ জন ২ জন পর্যটকরা আছে তাদের সাথেও একটু কথা বলতে চাই। এই যে পর্যটনের যে সম্ভাবনা এবং পাশাপাশি পর্যটকদের যে আনাগোনা সেটি কমছে, এবং এই পাশাপাশি যেই চা বাগানগুলা ঘিরে পর্যটকদের সম্ভাবনা সেগুলো নিয়েও আমরা চেষ্টা করব আপনাদের তুলে ধরার। আমরা একজন পর্যটককে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলতে চাই। একটু যদি জানাতেন আসলে আপনি এখানে ঘুরতে এলেন, এই যে
একদম প্রকৃতির সাথে মিশে যাওয়া একটা পরিবেশ। কেমন লাগে এই চিত্রটার? যদি এখানে অবকাঠামো উন্নয়ন হয় তাহলে কেমন হবে জিনিসটা? আপনার কি মতামত থাকবে? ধন্যবাদ আপনাকে। আমাকে সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্নের আগেও যদি বলতে চাই, এটা হচ্ছে এক বন্য প্রাণীর একটা অভয়ারণ্য। এখানে বন্য প্রাণীরা কিন্তু থাকবে। তারাই কিন্তু এখানে সংরক্ষিত। এখানে আমরা যে তথ্যটা পাই, সেটাতে বোঝাচ্ছে এখানে প্রায় ১২৩ টির মতো বিলুপ্ত প্রায় ওই প্রজাতির কিন্তু এখানে বন্যপ্রাণী রয়েছে এবং প্রায় শতের অধিক এখানে ট্রি রয়েছে এবং সবচাইতে বেশি আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে এখানে আছে মাদার ট্রি। মাদার ট্রি দিয়ে এই গাছগুলো দিয়ে কিন্তু আমাদের এই প্রজাতিটা ধরে রাখার জন্য এই মাদার ট্রি গুলো কাজ করে। আপনি বলেছেন যে এখানে মানে পর্যটন হলে মানে কি সম্ভাবনাটা আছে? আসলে এখানে পর্যটন হওয়ার চেয়ে না হওয়াটাই আমি বেটার মনে করি। যেহেতু এই যে বিলুপ্তপ্রায় যে প্রজাতিগুলো এখানে আছে, সেগুলো এখানে বেঁচে থাকুক, সেগুলো এখানে থাকুক। এখানে থাকলে এই দেশের এই রাষ্ট্রের যে পরিবেশটা রয়েছে, পরিবেশটার উন্নয়ন হবে বলে আমি মনে করি। এখানে পর্যটন না হয়ে এটা যদি এই ফটিকছড়িটা হচ্ছে এই চট্টগ্রাম জেলার সবচাইতে বড় একটি উপজেলা। এই উপজেলায় প্রায় ১৮ টি চা বাগান রয়েছে। ওই চা বাগানকে ঘিরে এবং এখানে পাহাড় পর্বত বেষ্টিত অনেক এই জায়গা রয়েছে যে জায়গাগুলোতে এই পর্যটন হওয়া যায়। আমি বলব যে আমার যদি অভিমত নেওয়া হয়, আমি যদি বলি সেটা হচ্ছে এই বন্যপ্রাণী অভয়ারণ্যটা এটা সংরক্ষিত হোক, এখানে কোনো পর্যটন না হোক এবং আশেপাশে যেই চা বাগানগুলো আছে এগুলো ঘিরে যদি পর্যটন হয়, এখানে বাহির থেকে অনেক দর্শনার্থীরা এখানে এসে তারা তাদের মনের যে সুখ তা আহরণ করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে কথা বলছিলাম এখানে স্থানীয় যারা পর্যটকরা রয়েছে তাদের সাথেও, এবং পাশাপাশি এখানে স্থানীয় মানুষদের সাথে কথা বলার চেষ্টা করছি। একটা বিষয় বারবার উঠে আসছে, আসলে পর্যটন হলেও যে সুবিধা আছে তার থেকে বেশি সুফল থেকে সবচেয়ে বেশি ক্ষতিকরও হতে পারে বলে মনে করছি। যেহেতু এখানে বন্যপ্রাণীদের যে অভয়ারণ্য আছে, বিলুপ্তি বেশ কিছু গাছালি প্রাণীরা এখানে রয়েছে, সেগুলো আরো বেশি বিলুপ্তির পথে হতে পারে বলে সেটিও সম্ভাবনা করছে। এরপরে এখানে আমরা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম। তাদেরও পরিকল্পনা আছে এই বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে। তারা যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ঘিরে তাদের এখানকার যে বন্যপ্রাণীর যে অবকাঠামো উন্নয়ন সেটিও চিন্তা করছে। সবকিছু মিলিয়ে কিন্তু একটা বিষয় জানা যায় যে এখানে বিভিন্নভাবে পরিকল্পনা আছে। যদি পরিবর্তন করতে চাই তাহলে এখানকার অভিমত করছে তারা যে চা বাগানগুলো, যে ১৮টি চা বাগান, সেই ১৮টি চা বাগান যাতে পরিকল্পনা করে সেটিও কিন্তু মতামত দিচ্ছে। আমরা যুক্ত হয়েছিলাম ফটিকছড়ি উপজেলার হাজারকিল বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে।